ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব সিঙ্গার এবং বাটারফ্লাই সেলাই মেশিনের একটি নতুন সমস্যা না, এই সমস্যাটা আসলে সাধারণত সবসময় হয়ে থাকে। তো এই মেশিনের কাপড় সামনে যাচ্ছে না, আবার কি সমস্যা এটার? এটার কাপড় তো সামনে যাচ্ছে না। তো একটু চালান তো দেখি আমরা কি সমস্যাটা, আমরা আগে একটু দেখি বা বুঝে নেই। সুতা কাটতে হবে না, আপনি এমনি চালান, আমরা দেখি। কাপড় হাঁটতেছে না, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকি তো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমরা এখানে দেখি এটা কি নামানো আছে। এটা নামানো আছে, তাহলে আমাদের দেখি একটু প্রেশার পিটটা, দাঁতটা কি উপরে উঠানো আছে দেখি। হ্যাঁ, দাঁতও তো উপরে উঠানো আছে, তাহলে সেই ক্ষেত্রে কেন এই মেশিনটা সামনের দিকে যাচ্ছে না আমাদেরকে সেটা একটু দেখা লাগবে। কাজ করে দিয়ে ঘুরান তো, সামনের দিকে ঘুরান। তারপরে ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের দাঁত কিন্তু একুরেটভাবে কাজ করতেছে, অর্থাৎ সামনে পিছনে কাজ করতেছে, কিন্তু বডিটা বা কাপড়টা সামনের দিকে যাচ্ছে না। তো এইটার সমস্যাটা খুবই সামান্য একটি সমস্যা, কিন্তু না বোঝার কারণে কিন্তু এটা অনেকেই এই মেশিনগুলো নিয়ে বিপদে পড়ে যায় বাসা বাড়িতে। তো একটু চালাতে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁত ঠিকই উপরে উঠানো, কাপড়টা কিন্তু সামনের দিকে যাইতেছে না। আমরা এবং যদি এখানে যদি স্টিচ কাউন্টার থেকে দেখি, স্টিচটা কিন্তু আমাদের পাতলাই আছে, স্টিচ কিন্তু ঘন না বা ব্যাক স্টিচ পজিশনে না। তো এটা সমাধান হচ্ছে, আমি দেখাচ্ছি। যদি এমন হয় আপনাদের কাপড় যদি সামনে না যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা যে দুটি তিনটি জিনিস লক্ষ্য করবেন, সেটি হচ্ছে আপনারা প্রথমে দেখবেন যে আপনাদের মেশিনের যে দাঁতটি রয়েছে, এই দাঁত নিডল প্লেটের উপরে আছে কিনা, এটা এক নম্বর ফলো করবেন। এবং আরেকটি জিনিস ফলো করবেন, এটা যখন আপনি নিচে নামাবেন, এটা নিচে নামানোর পরে এই প্রেশার ফিটটা একদম নিডল প্লেটের সাথে একদম টাচ হয়ে আছে কিনা সেটা দেখবেন। তো নিডলটাকে এভাবে নামিয়ে নেবেন। নামানোর পরে আপনারা দেখবেন যে এই যে এখানে লুজ দেখতে পাচ্ছেন, এই গ্যাপ বা লুজ যদি থাকে তাহলে আপনার কাপড় সামনের দিকে যাবে না। এটা কেন উপর দিকে উঠে যায় সেটা আমি সমাধান করে দিব। এখন দেখুন, এই লুজটা থাকার কারণে কিন্তু কাপড়টা সামনের দিকে যাচ্ছে না বা সামনে যায় না। তো আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে এটি আপনারা বাসায় ঠিক করতে পারবেন মিস্ত্রি ছাড়া। এখানে একটি স্ক্রু আছে, এই স্ক্রুটাকে আপনারা লুজ করে দিবেন। স্ক্রুটাকে লুজ করার পরে এই কাভারটাকে আপনার উপর দিকে ধাক্কা দিবেন। এরকম উপর দিকে ধাক্কা দিলে এই যে বড় ছিদ্রটা আছে, এই ছিদ্রটি এটা বাইরে চলে আসবে। আসার পর এখানে দেখুন আপনারা এই যে প্রেশার ফিটের বার, এই প্রেশার ফিটের বারের এখানে একটি স্ক্রু রয়েছে। অনেক সময় এখান থেকেও কিন্তু এই লকটা খুলে যায়, এই পিনটা খুলে যায়, তখনও কিন্তু এই সমস্যাটা হয়। এবং এখানে একটি স্ক্রু আছে, এই স্ক্রুটাকে আপনারা লুজ করে দিবেন। স্ক্রুটাকে লুজ করে দিবেন এবং এখানে হালকা টোকা বাড়ি দিয়ে এটা নিচে নামিয়ে দেবেন। তো অটোমেটিকলি এটা নিচে নেমে যায়, যদি আপনার প্রেশার যদি ঠিক থাকে, এই প্রেশার যদি ঠিক থাকে নিচে নেমে যাবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই নিডলটাকে বা সুইটাকে আপনারা একদম নিচে নামিয়ে নেবেন এবং এই প্রেশার ফিডের এই যে সেন্টার বা এই প্রেশার ফিডের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা একদম সেন্টার করে নেবেন যাতে সুইর সাথে টাচ না করে। এভাবে নিচে নামিয়ে এটাকে সেন্টার করে নেবেন। এখন এই প্রেশার ফিড বারটাকে এভাবে চাপ দিয়ে বসিয়ে নেবেন যাতে নিচে কোনো গ্যাপ না থাকে এবং এখানে যাতে দুই পাশে যাতে নিডলটা টাচ না হয়। এই অবস্থায় আপনি এটাকে টাইট করে দেবেন। অবশ্যই এটা নিচে নামানো থাকতে হবে। এই স্ক্রুটাকে টাইট করে দেবেন। টাইট করার পর আপনারা এই কাভারটাকে লাগিয়ে নেবেন। এই কাভারটা এই যে এখানে বসিয়ে এই স্ক্রুটাকে টাইট করে দিলে বাস, এটা এখন লেগে গেল। এখন যদি আপনি এই মেশিনটা চালান তাহলে সেক্ষেত্রে কাপড় আর জাম ধরবে না। দেখি, এখন চালান, আপনি সেলাই করতে পারেন, আপনি এমনি চালান, আমরা দেখি। এখন কিন্তু আমাদের কাপড়টা সামনের দিকে যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আমরা যদি চাই স্টিচটাকে পাতলা করতে, স্টিচটা পাতলা হবে, দেখি। আর হচ্ছে সুতা লাগিয়ে নেন, দেখি সেলাই হয় কিনা। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো আপনাদের যদি এই সিঙ্গার এবং বাটারফ্লাই মেশিনে যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন,
তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনে সুইং হচ্ছে, সেলাই হচ্ছে, এমনকি কাপড়টাও সামনের দিকে যাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।